গেটের সামনে একটা সুন্দর জাতীয় ফল কাঁঠাল গাছ আছে, যেটা খুব সুন্দর লাগছে। যাই হোক, এটা কাটা যাবে না, কাঁঠাল গাছটা রাখতে হবে। এই বিল্ডিংয়ের দৈর্ঘ্য, যেটা সামনের গেট থেকে দৈর্ঘ্য আছে 30 ফুট, আর সামনের গেটের যে ক্যান্টির জন্য যে ধাপটা রয়েছে ওইটা আছে 8 ফুট। দর্শক, সবসময় তো ইলেকট্রিক এবং স্যানিটারি বিষয়ের ভিডিও দিয়ে থাকি, তো আজকে একটু ব্যতিক্রম দেই আপনাদেরকে। একটি দোতলা বিল্ডিংয়ে আমরা ইলেকট্রিক গ্যাং বক্স বসাইছি। সেবারের ডিজাইনটা খুব ভালো লাগছে, তাই একটু আপনাদেরকে শেয়ার করি। বিল্ডিংয়ের গেটটা আছে পশ্চিম সাইডে, আর আমি যে সাইডতে ভিডিও নিচ্ছি এটা হচ্ছে দক্ষিণ সাইড, এপাশে আছে পূর্ব সাইড। তো চলুন বিল্ডিংটা দেখে একটু, বিল্ডিংয়ের ডিজাইনটা কীরকম। মেন গেটটা এটা। গেটের সামনে একটা সুন্দর জাতীয় ফল কাঁঠাল গাছ আছে, যেটা খুব সুন্দর লাগছে। যাই হোক, এটা কাটা যাবে না, কাঁঠাল গাছটা রাখতে হবে। ফল যেহেতু জাতীয়, খেতে হবে। সামনের ডিজাইনটা দেখেন, ক্যান্টি ওকে, সুন্দর লাগছে। ডাইন হাতে আছে সিঁড়ির গেট, আর বাম সাইডে একটা রুম আছে। এই সাইডে আছে একটা বাথরুম, গোসলখানা, আর ওই পাশে আছে টয়লেট। বড় আকারে একটা বাথরুম আছে ওই সাইডে, ওই পাশে আছে কিচেন। এই স্পেসটা পুরো তার ডাইনিং। আর গেট দিয়ে উঠে তো ডাইন পাশে সিঁড়ির রুমটা। সিঁড়ির সামনে দেখেন, সিঁড়ির সামনে যে স্পেসটা আছে সিঁড়ির টেবিলের, অনেকটা বড় একটা ডাইনিংয়ের মতো জায়গা রয়েছে। এবার ভালো দিক হলো এই সিঁড়ির এই সাইডে যদি সোফা দিয়ে অনেক সময় বসা যাবে, ভালো বাতাস হবে। দেখেন বিল্ডিংয়ের চারি সাইডে খুব সুন্দর পরিবেশ, প্রকৃতি, গাছপালা বোঝায়। উপরের দোতলার ডিজাইনটা একটু দেখানি। সিঁড়িতে উঠে সামনে একটা রুম, বাম পাশে নিচে যে সোজা একটা বাথরুম আছে, ওইটা উপরে সেম সোজা একটা বাথরুম আছে। এপাশে একটা রুম আছে, রুমের ওই পাশে একটা ব্যালকনি আছে। আর এই পাশে ডান পাশে একটা পূর্ব সাইডে একটা রুম আছে। আর সামনে যে রুমটা, ওই রুমের সাথে একটা ব্যালকনি আছে, বারান্দা আছে। মোটামুটি অল্প জায়গায় ভালো একটা বিল্ডিংয়ের ডিজাইন হয়েছে। তো আপনাদের রুমের এবং রুমগুলো, এক একটা রুম আপনার 13 ফুট বাই 11 ফুট রুমের জায়গা আছে বেডরুমের। দোতলাতে 3 তলায় উপরে ছাদে ওঠার জন্য একটা সিঁড়ি, আর সিঁড়ির দোতলার উপরের যে এটা হচ্ছে সিলিকোটা একবার শেষ করে দিয়েছে। দোতলার উপরে আর করবে না হয়তো, বা ঢালাই হয়ে গেছে সিঁড়িটা। সিলিকোটা ছাদ, এটা হচ্ছে ছাদ। আর যে সিঁড়ির নিচের তলায় যে সিঁড়ির টেবিল ছিল, ওই টেবিলের উপরে এই জায়গায় যে জায়গাটা আছে, এই জায়গায় একটা ওয়াল করে একটা গেট দরজা সিস্টেম করে বাইরের জায়গাটা একটু ডিজাইন করছে। এ জায়গায় বসার জন্য একটা জায়গা রয়েছে। ভালো পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। যাই হোক, কাজ চলছে এখনো, নির্মাণ কাজ। তো মোটামুটি এরকম ডিজাইনে অল্প জায়গার ভিতরে এরকম ডিজাইনের বাড়ি এখনো বিল্ডিং আমাদের চোখে পড়ে নাই।
এই ডিজাইনটা ভালো লাগছে তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন যে বিল্ডিংটা সামনের সাইডটা একটু দেখায় আপনাদের। সামনে যে সামনের ডিজাইনটা এই। তো এই বিল্ডিংয়ের দৈর্ঘ্য যেটা সামনের গেট থেকে দৈর্ঘ্য আছে 30 ফুট, আর সামনের গেটের যে ক্যান্টির জন্য যে ধাপটা রয়েছে ওইটা আছে 8 ফুট। আর এমনি মূল বিল্ডিংয়ের দৈর্ঘ্য রুমেরতে যেটা দৈর্ঘ্য এটা আছে 30 ফিট, আর প্রস্থ আছে 23 ফিট। তো এই ছিল এইটুকু জায়গায় এই নিচে দুইটা বেডরুম, একটা ডাইনিং আছে, একটা কিচেন আছে, আর একটা আপনার 11 ফুট লম্বা বাথরুম, মানে একটা গোসলের জন্য একটা পার্টিশন করছে আর টয়লেটের জন্য একটা পার্টিশন। চাইলে দুইটা বাথরুম করতে পারতো, একটা অ্যাটাচ বাথরুম করতে পারতো, এনারা করে নাই যেহেতু। আর উপরে আছে আপনার 3টা বেডরুম, একটা ছোট একটা ডাইনিং আর একটা বাথরুম। তো এই ছিল বিল্ডিংয়ের ডিজাইনটা। বিল্ডিংটা কেমন লাগলো একটু জানায়েন।